আচ্ছা ভাইজান, কোরআনের একটা আয়াত আমি পড়লাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বদ মেয়েরা বদ ছেলেদের জন্য, পবিত্র মেয়েরা পবিত্র ছেলেদের জন্য। তো এখান থেকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই বোঝাতে চাচ্ছেন যে আমি যদি দুনিয়াতে নেককার থাকি তাহলে আমি নেক স্ত্রী পাবো, আর আমি যদি দুনিয়াতে গুনাহগার থাকি গুনাহগার স্ত্রী পাবো? এই আয়াতের মানে এই না যে তুমি দুনিয়াতে নেক হলে নেক স্ত্রী পেয়ে যাবে বা দুনিয়াতে বদ হলে বদ স্ত্রী পাবে। এরম হতেও পারে। তবে এই আয়াতটা বেসিক্যালি আখেরাতের জন্য, যেটা আল্লাহ সূরা বাকরার মধ্যে বলেছে যে জান্নাতে তাদেরকে নেক পবিত্র স্ত্রী দেওয়া হবে। জান্নাতে যারা যাবে তারাও পবিত্র হবে, সেই হিসেবে তাদেরকে পবিত্র স্ত্রী দেওয়া হবে। যদি এর এক্সাক্ট উদাহরণ তুমি দেখতে চাও দুনিয়াতে, তাহলে তুমি দেখবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছে যে লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম ওনাদের স্ত্রীরা কাফের ছিল। অপোজিট দিকে ফেরাউনের মতো মানুষ, তার স্ত্রী নেক ছিল, ইমানদার ছিল। তো দুনিয়াতেই আল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে দুনিয়ার কথা এখানে বলা হচ্ছে না, দুনিয়াতে তুমি নেক হও চাই বদ হও, এটা আখেরাতের জন্য বলা হচ্ছে। দুনিয়াতে যদি তুমি নেক হও আর বদ স্ত্রী পাও সেটা তোমার জন্য পরীক্ষা, দুনিয়াতে যদি তুমি নেক হও বদ স্বামী পাও সেটাও তোমার জন্য পরীক্ষা। এই আয়াতটা আখেরাতের জন্য। আশা করি আমি বোঝাতে পারলাম।